ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি তানবীর। এটা হচ্ছে টয়োটা প্রিমিও 2018 মডেল, 2018 মডেলের প্রিমিও। এই গাড়িটার ইস্যু হচ্ছে গাড়িটার গিয়ার বক্স থেকে বিকট সাউন্ড আসে। আপনাদেরকে দেখাই, এই যে এইখান থেকে সিভিটি থেকে কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন, যেটা সিভিটি থেকে সাউন্ড আসে কখন 10 থেকে 20 টান থাকলে, তখন এখান থেকে গটর 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 সাউন্ড করে, রিভার্সও করে, ডিতেও করে। তো আমি এটা স্ক্যান করছি, তো স্ক্যানারের ফল কোড দেখায় আপনাদেরকে। তো গাড়িটা আমার এখানে 4:15 ছিল, তো তখন আমি স্ক্যান করছি। তো স্ক্যানার রিপোর্টটা দেখাই। তো এই স্ক্যানার রিপোর্ট হচ্ছে P0841 ট্রান্সমিশন ফ্লুইড রেঞ্জ, ফ্লুইড প্রেশার রেঞ্জ, প্রেশার সেন্সর সুইচ এ সার্কিট রেঞ্জ পারফরমেন্স। এই P0841 আর একটা ফল কোড আছে প্রেশার কন্ট্রোল সলোনয়েড কে পারফরমেন্স অর স্টাক অফ P2829। তো গাড়িটা ডায়াগনোস করলাম। তো গাড়িটার মেইন ইস্যু হচ্ছে এই গিয়ার বক্সের ভিতরে পানি ঢুকছে। এটা গিয়ার বক্সের ভিতরে পানি ঢুকছে। যে গিয়ার অয়েলের অবস্থাটা আপনাদেরকে দেখাই, গিয়ার অয়েলের কালারটা, এই যে গিয়ার অয়েলের কালারটা দেখতে পাচ্ছেন। এই গাড়ির যে কুলেন্টের কালার আছে, এই কুলেন্টের কালার হয়ে গেছে। তো এই আমি ভাবছিলাম হয়তো এটা খারাপ, তো এটা হচ্ছে ফ্লুইড ওয়ার্মার। তো এই ফ্লুইড ওয়ার্মার খারাপ না। তো ডায়াগনোস করে দেখলাম কি, যে এইখানে এই যে এটাই সমস্যা। এই যে গিয়ার বক্সের যে গ্যাস পাইপ থাকে, এই যে গ্যাস পাইপ, এটা যারা এলপিজি করছে, গাড়িটা রিসেন্টলি উনি কিছুদিন আগে এলপিজি করাইছিল। তো যারা এলপিজি করছিল, তো এই পাইপটা এইভাবে খুইলা পড়া ছিল, এই যে এইখানে নিচে, এই যে এইখানে নিচে এইভাবে পড়া ছিল, এইখানে নিচে এইভাবে পড়া ছিল। তো এই যে এইখানে যখন নিচে এইভাবে পড়া ছিল, তো তখন এই যে এই দিক দিয়ে গিয়ার অয়েল, এই দিক দিয়ে এই যে এটার ভিতরে পানি ঢুকছে, এইখান দিয়ে পানিটা সাকশন করে গিয়ার বক্সের ভিতরে ঢুকে গেছে। তো এটা থাকবে এইভাবে দেখাই, এটা এইখানে যে এইভাবে লক থাকবো সুন্দরভাবে, এইখানে লক সিস্টেম থাকবো। তো এটা এইভাবে লক সিস্টেম ছিল না। তো এই যে ক্যাপের ভিতরে পানি দেখাই আপনাদেরকে, এই যে ক্যাপের ভিতরে পানি, এই যে পানি, ক্যাপের ভিতরে পানি। তো এইখান দিয়ে পানিটা ঢুকছে, এই যে এইখান দিয়ে পানিটা ঢুকছে। তো আমি একটা নমুনা নিচ্ছি গিয়ার রোলার দেখাই আপনাদেরকে। এই যে গিয়ার রোলের কালারটা দেখতে পারতেছেন আপনারা। গিয়ার রোলের কালারটা একদম পানি আর অয়েল একসাথে হইলে যেরকম হয়, দইয়ের আকার ধারণ করছে। তো দেখতে পারতেছেন। তো এটার ভিতরে ইনজোর্ড হয়েছে, ভিতরে গিয়ার বক্সের কাজ করবো আমরা। গিয়ার বক্সের ভিতরে যে টর্ক কনভার্টার আছে, এই টর্ক কনভার্টারের কাজ করতে হবে। এটার যেই বাল্ব বডি আছে, এগুলা কাজ করতে হইব। তো আমরা এটা রিপেয়ার করবো। তো ইনশাল্লাহ গাড়িটা দোয়া করবেন যাতে গাড়িটা ঠিক হয় আল্লাহর রহমতে। 2018 মডেলের প্রিমিও। তো গাড়িটা মাত্র আসছে বিধায় আমরা গাড়িটা টেম্পারেচার লো হওয়ার জন্য দিছি। একবার লেটেস্ট প্রিমিও 2018 মডেল। তো এই দুইটা ফলকট আছে। তো এই যে এটা হচ্ছে ফ্লুইড ওয়ার্মার। তো এটাও সমস্যা না গাড়ির। তো এটা কাজ করবো আমরা। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে গাড়িটা যাতে ওকে হয়। আমরা গিয়ার বক্সে রিপেয়ার করবো। আমার উস্তাদ আছে পাকিস্তান, মেহমুদ খান পাঠান। তো উনি গিয়ার বক্সের রিপেয়ারিং এ আমার হেল্প করে। তো সবাই মেহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমরা এখন এটার কাজ করব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি না টেনে আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমাদের গিয়ার বক্স রিপেয়ারিং আল্লাহর রহমতে কমপ্লিট। তো এখন আমাদের যেই প্রোগ্রামিং যে প্রসেসটা আছে, এই প্রসেস চলতেছে, প্রোগ্রামিং এর প্রসেস চলতেছে আমাদের। তো যে সেটিংস এর যেই চলবে, হ্যাঁ, আমাদের যে সেটিংস এর যেই প্রসেসটা আছে, এইটা করে দিব এখন। কাজ কমপ্লিট করছি। এফই গিয়ার অয়েল ইউজ হয় এইটা, এই যে এফই 12 পিনের গিয়ার, মোটর সহ, এই যে আইডল স্টপ মোটর, জেনুইন টয়োটা গিয়ার অয়েল ইউজ করছি।
ক্যালিব্রেশনের প্রসেস চলতেছে আমাদের। 017160593 to 01705758106